আমি সন্তু রয়েছে আপনাদের সঙ্গে বুকচি দিয়ে চোখে রেখে আমি সন্তু আমি প্রশ্ন করবো এবং রায় হচ্ছেটা কি এই মুহূর্তে মিছিলে গিয়ে চলেছে নাগরিক মিছিলে গিয়ে চলেছে কলেজ স্কোয়ার থেকে সরাসরি ধর্মতলা আর এই মিছিল থেকে স্লোগান উঠছে গোটা দেশের একটাই স্বর জাস্টিস ফর আরজি কর। এই মুহূর্তে মিছিল এসএন ব্যানার্জি রোড হয়ে সরাসরি কলকাতা পুরসভার সামনে এই মুহূর্তে স্লোগান উঠছে স্লোগান এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে কি স্লোগান উঠছে ছবি দেখানোর চেষ্টা করবো গোটা মিছিলের ছবি দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে স্লোগান উঠছে অভয়ার রক্ত হবে না ব্যর্থ গোটা বাংলার এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো বাংলার সাধারণ মানুষ এই মুহূর্তে রাস্তায় নেমেছেন গোটা বাংলার মানুষ এই মুহূর্তে রাস্তায় নেমে জাতীয় পতাকা হাতে স্লোগান দিচ্ছেন যে অভয়ার রক্ত হবে না ব্যর্থ গোটা দেশের একটাই স্বর জাস্টিস ফর আরজি কর। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো স্লোগান দিতে দিতে মিছিল এগিয়ে চলেছে এসএন ব্যানার্জি রোড হয়ে সরাসরি আমি কথা বলার চেষ্টা করবো যারা মিছিলে হাঁটছেন দাদা কি বলবেন আজ মিছিলে হাঁটতে হচ্ছে আজ এই মিছিল থেকে বলতে হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস জাস্টিসটা এভাবে চাইতে হবে কারণ বিচারের অধিকার তো সবার রয়েছে প্রতিবাদ তো করতেই হবে যে সিচুয়েশন সেই সিচুয়েশনকে সামনে রেখে প্রতিবাদ করে জাস্টিস চাইতেই হবে জাস্টিসের জন্য রাস্তায় নেমেছি। কি মনে হচ্ছে এই যে তদন্ত সেই তদন্ত এত ধীর গতিতে চলছে কেন তথ্য প্রমাণের অভাবে? ধীরে হওয়া উচিত নয় অনেক আগে হওয়া উচিত এটা আমাদের সবারই মানে ডিমান্ড যত তাড়াতাড়ি সম্ভব এর প্রতিকার হওয়া উচিত। দেখানোর চেষ্টা করবো হাল্লা বলে স্লোগান উঠছে এই মুহূর্তে জানার চেষ্টা করবো আমি একটু কথা বলার চেষ্টা করি আপনাদের সঙ্গে এই যে সিবিআই তদন্ত করছে এত ধীর গতিতে চলছে কেন তথ্য প্রমাণের অভাবে কি মনে হয়? সিবিআই তো ওভারঅল চাকরি করে সবটাই রাখা হচ্ছে আমাদের শুধু সেফটি চাই আর কিচ্ছু চাই না আমাদের সিবিআই তো ওভারঅল চাকরি করে আমাদের পুলিশ যেমন চাকরি করে সিবিআই তো চাকরি করে সিবিআই তো দেবদূত নয় যে আকাশ থেকে এসে টাকার উপরেও তো মাথা আছে। আর এতদিন কি হচ্ছিল প্রথম 4 দিন কি হয়েছে মেয়েটার সাথে সমস্ত রকম ভাবে কোনোভাবে পুলিশ সাহায্য করেনি আমার লোপাট হচ্ছে একদম হয়েছে এতদিন সাধারণ মানুষ হয়ে আমরা বুঝতে পারছি আমাদের আইপিএস হওয়ার দরকার হয়নি আইএস করার দরকার হয়নি আমরা বুঝতে পারছি তথ্য প্রমাণ লোপাট হয়েছে বলেই এখন গলার জোরেদের এত বেড়েছে যে সিবিআই এর উপর আমরা ছেড়ে দিই দলের সাথে আমরা প্রত্যেকটা সাধারণ মানুষ আমরা জাস্ট শাস্তি চাই হারাতে চাই মেয়েরা আর কিছু চাই না আমরা অভয়ার বোন আমরা অভয়ার দিদি আমরা বলতে চাই যে ওর সঙ্গে যথেষ্ট জাস্টিস হওয়া দরকার এবং তাড়াতাড়ি হওয়া দরকার আমরা প্রত্যেকটা মানুষ সেফলি বেরোতে চাই রাস্তায় আমরা এই নোংরামোটা চাই উই ওয়ান্ট জাস্টিস চাই এই মুহূর্তে প্রত্যেকে জাস্টিস চাইছেন এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো রজনীকান্ত বেড়া দেখাচ্ছে মিছিল দীর্ঘতর হয়েছে কলেজ স্ট্রিট থেকে কলেজ স্কোয়ার হয়ে এই মুহূর্তে মিছিল পৌঁছে যাচ্ছে এসএন ব্যানার্জি হয়ে সরাসরি ধর্মতলা এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো রজনীকান্ত বেড়া সেই ছবি দেখাবে মিছিল থেকে স্লোগান উঠছে এই মুহূর্তে যারা হাঁটছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো এই বয়সে মিছিলে হাঁটতে হচ্ছে আপনাকে বলতে হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস কেন কি মনে হয় তদন্তে এতদিন পর্যন্ত তদন্ত সময় লাগছে কেন লাগছে সেটা প্রশাসনই বলতে পারবে কিন্তু আমাদের ডিমান্ড হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস অ্যাজ সুন অ্যাজ পসিবল আই এম বিং আ মাদার আই এম বিং আ উইমেন আই এম বিং আ হিউম্যান বিং অ্যান্ড আই এম বিং আ মাদার অফ আ বাডিং ডক্টর আই ওয়ান্ট জাস্টিস অ্যাজ ইমিডিয়েটলি অ্যাজ পসিবল উই ওয়ান্ট জাস্টিস প্রত্যেকে যাচ্ছেন আই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস এই মুহূর্তে স্লোগান উঠছে এবং এই স্লোগান থেকে সরাসরি বলছেন যে আমার অভয়ার বিচার চাই আমার দিদির বিচার চাই এই ছবি থেকে সরাসরি আমি শ্রীতার কাছে যাওয়ার চেষ্টা করবো শ্রীতা এই মুহূর্তে কি ছবি উঠে আসছে সৃজিতা একেবারে একই মিছিলের অন্য প্রান্তে সন্তু আমি দাঁড়িয়ে রয়েছে এবং সুদীর্ঘ এই মহা মিছিল চলছে আর সেই মিছিলের প্রত্যেকটা আনাচে কানাচে থেকে খালি একটাই স্বর হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস এমনকি এরকম স্লোগানও হচ্ছে যে শাসক তোমার কিসের ভয় ধর্ষক তোমার কে হয় এরকম স্লোগানও উঠছে খুব এই মুহূর্তে আমি একটা ছবি দেখতে পেলাম নিউ মার্কেট থানার পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম এই মিছিলটি যাচ্ছিল এবং তখন কার্যত পুলিশকে লক্ষ্য করেও কিছু প্রশ্ন ছুড়ে দেওয়া হলো যে কি হচ্ছে রাজ্যে এবং কিছু মানুষরা অভিনয় জগতের বিভিন্ন শিল্পীরা আজকে ময়দানে নেমেছেন এবং বহু সাধারণ মানুষ যারা আজকে ময়দানে নেমেছেন তাদের প্রত্যেকের সঙ্গে একবার করে অন্তত কথা বলে নেওয়ার আমি চেষ্টা করবো আমি একবার একটু কথা বলার চেষ্টা করবো যে আপনারা পথে নামছেন আপনারা সামাজিক মাধ্যমে সরব হচ্ছেন কিন্তু যেভাবে তদন্ত এগোচ্ছে নতুন নতুন নাম বেরিয়ে আসছে এভিডেন্স ট্যাম্পার করার অভিযোগ আসছে কি মনে হচ্ছে যে বিচার হবে রাস্তায় নেমে প্রতিবাদ করে বিচার হবে যদি যারা এর পেছনে
এই নৃশংস জঘন্য কাজের পেছনে আছেন তারা যদি ভেবে থাকেন যে যত দিন যাবে আমাদের এই প্রতিবাদ সবকিছু থিতিয়ে যাবে, তারা ভুল ভাবছেন। বিচার হবে, যতদিন না বিচার হবে আমরা এভাবেই রাস্তায় নামবো, আমরা ছাড়বো না, আমরা বাড়িতে বসে থাকবো না। একটা জিনিস মনে পড়ছে যে নির্ভয়া কাণ্ডের সময় আমরা দেখেছিলাম, নির্ভয়া কাণ্ডের সময় বছরের পর বছর সেই নির্ভয়া কাণ্ড, দিল্লিতে নির্ভয়া কাণ্ড, বছরের পর বছর ধরে সেই মামলা চলেছিল, বহু বছরের লড়াই ছিল। এই বাংলার মাটিতে দাঁড়িয়ে যদি লড়াইটা এরকম দীর্ঘ হয়, ততদিন অব্দি মানুষ, বাংলার মানুষ, আমরা সবাই প্রত্যেকে কি রাস্তায় নামতে পারবো একইভাবে? যতদূর আমি জানি খুবই লজ্জাজনক, নির্ভয়ার জন্য 7 বছর লেগেছিল, ইফ আই এম নট রং। ততদিন আমি আশা রাখছি এর আগেই আমরা জাস্টিস পাবো। যতদিন না জাস্টিস পাবো, আমি আবার বলছি, আমরা এভাবেই পথে নামবো, পথে নামতে আমাদের হবে। আমরা উই ডিমান্ড জাস্টিস। অর্থাৎ যেটা পরিষ্কার স্পষ্ট দাবি যে যতদিন না বিচার ততদিন পথে, এইভাবেই পথে। সত্যি কথাই বলতে আজকে আমরা এই শহরের বুকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, তাতে এটা স্পষ্ট যে এটা কোনো মানে একটা গোটা রাজ্য, একটা মফস্বল, একটা গোটা শহরে নেমে এসছে এবং সেখানে ছোট থেকে বড় প্রত্যেকে নেমে এসেছে। আমি এক দিদির সঙ্গে একটু কথা বলে, একটি ছোট্ট বাচ্চাও রয়েছে তার সঙ্গে, আমি এই কারণে কথা বলবো যে ওর এখনো বোঝার বয়স হয়নি, কিন্তু সেও নেমেছে তার মায়ের সঙ্গে। সম্ভবত আমি তার সঙ্গে একবার কথা বলবো যে আপনি 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 ছোট বড় সকলকে নিয়ে সকলেই নামছে, আপনিও নেমেছেন। কি মনে হচ্ছে যে আগামীর যারা ভবিষ্যৎ, যারা প্রজন্ম, তাদের জন্য এই রাজ্যের মাটিকে সুস্থ স্বাভাবিক করে তোলা যাবে? কি মনে হচ্ছে? আচ্ছা বেশ, দিদি কিছু বলতে চাইছেন না? হতেও পারে এরকম যে তিনি পাশ দিয়ে যাচ্ছিলেন, মিছিলে এসেছেন। আমি আরো কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো যারা প্রতিবাদ করছে, এবং পাশাপাশি আমি একটু প্ল্যাকার্ড গুলোকে দেখানোর চেষ্টা করবো যে কোন কোন প্ল্যাকার্ড হাতে নিয়ে এই প্রতিবাদটা হচ্ছে। আমি একবার বলবো আলিদাকে একটু এগিয়ে আসতে বলবো, এবং সেই ছবি, সেই প্ল্যাকার্ড গুলো, সেই দাবিগুলো আমি একটু দেখানোর চেষ্টা করবো যে ঠিক সেখানে কি কি লেখা হচ্ছে। পরিষ্কার লেখা হচ্ছে, মুছে ফেলো অশ্রু, বিচার চাই, চিনে নাও শত্রু, এরকম দাবি হচ্ছে। এবং এছাড়াও আরো বেশ কিছু দাবি হচ্ছে। আমি আরেকজনের সঙ্গে কথা বলবো। দিদি, আপনারা পথে নেমেছেন, বিচার চাইছেন আপনারা, কিন্তু এই যে তদন্তে নতুন নাম, কত লোক সেমিনার রুমে ঢুকে গিয়েছিল, হয়তো প্রমাণগুলো ঠিকঠাক করে নেই, এরপর আপনাদের মনে হচ্ছে যে এর বিচার ঠিকঠাক ভাবে হবে? অবশ্যই হবে। এত লোক রাস্তায়, এত লোক এর প্রতিবাদ করছে, হবে না? হতে হবে। আমরা পথে নেমেছি এমনি না, আজকে অত্যাচার অনেক কিছু সহ্য করে আজকে লাস্টে আমরা পথে নেমেছি। আমাদের নিতেই হবে, আমাদের বিচার করতেই হবে, আমাদের বিচার চাই, আমরা বিচার নিয়েই ছাড়বো। এবং উনি পথ ঘোরানোর চেষ্টা করলেও আমরা করবো, আমরা চাই, আমরা বিচার চাই, বিচার নিয়েই ছাড়বো। স্পষ্ট দাবি যে আমরা বিচার চাই। এবং আরো একটু সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো। নারী পুরুষ নির্বিশেষে বহু মানুষ পথে নেমেছেন। আমি প্রত্যেকের সঙ্গে একবার কথা বলিনি, আরো একজন রয়েছেন, তাদের সঙ্গে একবার কথা বলবো। আচ্ছা, পথে নেমে বিচার চাইছেন, কিন্তু আগামী শহরকে, আগামী রাজ্যকে, মাফ করবেন, আগামী শহরকে, আগামী রাজ্যকে সুন্দর করা, সুস্থ করার দায়িত্বটা কে কাঁধে তুলে নেবে? দেখুন, আমাদের কাজ হচ্ছে আমরা নাগরিক হিসেবে ভোট দিই, যাতে আমাদের নিজেদের সুরক্ষা, নিজেদের উন্নতি সমস্ত কিছু গভর্নমেন্ট সেটা দেখে। যখন সেই জিনিসটাই হচ্ছে না, রাস্তায় শুধু মেয়ে নয়, ছেলে নয়, প্রত্যেকটা মানুষের সিকিউরিটি দরকার। আপনি আরো 4 জন প্রত্যেকে কাজে যায়, রাতে যখন ফিরবে মনে ভয় নিয়ে ফিরবে। এটা কলকাতা, এটা পশ্চিমবঙ্গ, আমরা লন্ডন চাই না, আমরা সুরক্ষিত বাংলা চাই। খুব স্পষ্ট বার্তা যে আমরা কোনো লন্ডন চাই না, আমরা একটা সুরক্ষিত বাংলা চাই, যে বাংলায় আমরা নিশ্চিন্তে থাকতে পারবো, যে বাংলায় আমরা নিশ্চিন্তে সকালে রাতে যাতায়াত করতে পারবো। আজকের এই যে মহা মিছিলটা হচ্ছে, এই মহা মিছিলে সামাজিক মাধ্যমে আমরা দেখেছিলাম বেশ কিছু দাবি দাওয়া তুলে ধরা হচ্ছে। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছিল যে গণপরিবহনের ব্যবস্থা 24 ঘন্টা করতে হবে। সেখানে বলা হয়েছিল যে একেবারে স্কুল লেভেল থেকে মানবাধিকার ইত্যাদিগুলোকে বোঝানোর দায়িত্ব নিতে হবে। সেই দাবিগুলো আদৌ পূরণ হবে কিনা সেই দিকে আমাদের নজর থাকবে। তবে আমি একবার একদম, আমরা প্রায় দদিনা ক্রসিং এর কাছাকাছি চলেছি। সন্তু কোন প্রান্তে রয়েছে? সন্তু তুমি যেখানটা রয়েছে সেই ছবিটা একবার দেখবো।